নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গে পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছি। ৭ই জুলাই ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটি বিশেষভাবে তাদের জন্য যারা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে পেনশন বা ফ্যামিলি পেনশন গ্রহণ করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রোপা ২০০৯ এর অধীনে বকেয়া ডিআরএস রিলিফ বা ডিআর বা মহার্ঘ ভাতার অর্থ প্রদানের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটি প্রযুক্তিগত সমস্যা ছিল। সমস্যাটি কি? অনেক ব্যাংকের কাছে অতীতের পেনশন বিতরণের সম্পূর্ণ তথ্য বা পাস্ট পেনশন ডিসবার্সমেন্ট ডাটা উপলব্ধ ছিল না। ফলে প্রত্যেক পেনশনভোগীর সঠিক বকেয়া ডিআর হিসাব করা সম্ভব হচ্ছিল না। এই কারণেই বহু মানুষের বকেয়া অর্থ আটকে ছিল। এই সমস্যার সমাধানে অর্থ দপ্তর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আপাতত যোগ্য পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীদের বকেয়া ডিআর ৫০% অন্তর্বর্তীকালীন অর্থাৎ ইন্টারিম হিসেবে প্রদান করা হবে। পরবর্তীতে সমস্ত তথ্য যাচাই এবং হিসাব সম্পূর্ণ হওয়ার পর যাদের যত প্রাপ্য থাকবে সেই অনুযায়ী চূড়ান্ত সমন্বয় করা হবে। অর্থাৎ এখন যে অর্থ দেওয়া হচ্ছে সেটি চূড়ান্ত নিষ্পত্তি নয়। এটি একটি অন্তর্বর্তী ব্যবস্থা যাতে পেনশনভোগীদের আর দীর্ঘদিন অপেক্ষা করতে না হয়। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রোপা ২০০৯ এর বিধান মেনে। তাই যদি আপনি পশ্চিমবঙ্গ সরকারের পেনশনভোগী বা ফ্যামিলি পেনশনভোগী হন এবং কেএমসি এলাকার কোনো ব্যাংকের মাধ্যমে পেনশন গ্রহণ করেন, তাহলে এই বিজ্ঞপ্তিটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মনে রাখবেন, এই বিজ্ঞপ্তিতে সকল পেনশনভোগীর জন্য একসঙ্গে অর্থ দেওয়ার কথা বলা হয়নি। এটি নির্দিষ্ট পরিস্থিতিতে প্রযোজ্য এবং অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী আগামী দিনে কার্যকর হবে। এখন দেখার বিষয় কবে থেকে এই অন্তর্বর্তী ৫০% ডিএ প্রদান শুরু হয় এবং বাকি অর্থের চূড়ান্ত হিসেব কবে সম্পন্ন হয়। এই বিষয়ে নতুন কোনো আপডেট প্রকাশিত হলে আমরা অবশ্যই আপনাদের কাছে সবার আগে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নমস্কার।